এই মুহূর্তের সব থেকে বড় বিগ ব্রেকিং, ইরানকে আক্রমণ করে দিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প তিনি B-2 এই এয়ারক্রাফট বোম্বার্স তারা বোম্বিং করলো। যে বোম্বিং করলো এই বোমের ক্ষমতা হচ্ছে 250 থেকে 350 ফিট নিচে আন্ডারগ্রাউন্ডে তাদের যে নিউক্লিয়ার সাইটগুলো রয়েছে সেই নিউক্লিয়ার সাইটে গিয়ে হিট করেছে। 3টে চিহ্নিত করে নিউক্লিয়ার সাইটকে ধ্বংস করে দিয়েছে আমেরিকা এবং বলল যে এটা ট্রেলার দেখানো হলো। এরপরে যদি ইরান বৈঠকে না বসে, ইরান যদি গোটা ব্যাপারটা শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে, তাহলে তারা বড় ট্র্যাজেডির জন্য তারা যেন অপেক্ষা করে, এটা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিল। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এটা বলে দিল যে ইরান যেন প্রস্তুত থাকে, হয় তারা শান্তির পথ নাহলে ট্র্যাজেডি তাদের জন্য অপেক্ষা করছে। এই শান্তির পথ হচ্ছে তাদের সঙ্গে বৈঠকে বসা। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানের 3টে গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট হয়, এরকম একটা জায়গায় যেখানে রিসার্চ হয়, এই সমস্ত জায়গায় যেখানে ইউরেনিয়াম একটা ফিউশন পদ্ধতি রয়েছে, সেরকম একটা ল্যাবরেটরি, সেই 3টে জায়গা কার্যত তারা ধ্বংস করে দিয়েছে এবং সেটা আন্ডারগ্রাউন্ডে 250 থেকে 300 ফিট নিচে সেই জায়গাতে গিয়ে হিট করেছে B-2 বম্বার্স। তারা গিয়ে এখানে হিট করে ধ্বংস করে দিয়েছে এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প বলেছে এবার ইরান সম্ভবত শান্তির জন্য বৈঠকে বসবে, আর শান্তি বৈঠকে না বসলে তারা যেন বড় ট্র্যাজেডির জন্য অপেক্ষা করে। অর্থাৎ আমরা যা বুঝতে পারছি যে এই মুহূর্তে এই যুদ্ধে ইরান আর ইসরায়েলের যে লড়াই চলছিল, এই লড়াইয়ে আমেরিকার এবার এন্ট্রি ঘটে গেল। অর্থাৎ ইরানকে তারা যেন তেন প্রকারে তাদের যে পরমাণু বোমা তৈরি করার দিকে তারা প্রায় নিশ্চিত হয়ে গেছিল যে পরমাণু বোমা তারা তৈরি করে ফেলতে পারবে, এরকম কাছাকাছি এসে পৌঁছে গেছে। তখন তাদেরকে নিরস্ত্র করার জন্য আমেরিকা প্রথমে বৈঠক করেছিল। সেই বৈঠকে যখন কাজ না হয়, তারা ইসরায়েলের সঙ্গে গোপনে বৈঠক করে ইসরায়েলকে দিয়ে প্রথম আক্রমণ করায়। ইসরায়েলের উপর যখন পাল্টা প্রত্যাঘাত করে ইরান, তখন আমেরিকা আর নিশ্চুপ থাকলো না। আমেরিকা আঘাত করলো ইরানকে এবং এই আঘাত এতটাই ভয়ঙ্কর হলো যে ইরানের সামনে এই মুহূর্তে হয় তাকে নিজের আত্মঘাতী একটা লড়াইয়ের জন্য সে প্রস্তুত হবে, অথবা তাকে এই মুহূর্তে তাকে ইরানে আত্মসমর্পণ করতে হবে। দুটো পথ তার কাছে খোলা আছে। একটা আত্মঘাতী লড়াইয়ের জন্য সে প্রস্তুত হতে পারে, অথবা আত্মসমর্পণ করে এই মুহূর্তে শান্তির পথ বেছে নিয়ে সে আস্তে করে এই গোটা যুদ্ধ থেকে বেরিয়ে এসে নিজেকে আবার নতুন করে তৈরি করার জন্য ভাবতে পারে। সেক্ষেত্রে ইরান কি করবে এখনই বলে দেওয়া সম্ভব নয়। যদিও গতকাল পর্যন্ত খামেইনি তিনি বলছিলেন যে এই যুদ্ধ কোনোভাবেই থামবে না, ইসরায়েল যতক্ষণ না আক্রমণ বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামবে না। আমরা ক্রমশ যুদ্ধ বাড়াবো। আমরা যেটুকু আক্রমণ ইসরায়েলের উপর করেছি তা মাত্র 30%, এখনও 70% আক্রমণ আমাদের বাকি রয়েছে, আমরা সেটা ধীরে ধীরে বাড়াবো। ফলে সেই সময় দাঁড়িয়ে আমেরিকার এই এন্ট্রি এটা ইরানকে শেষ পর্যন্ত বাধ্য করে কিনা শান্তি প্রক্রিয়ায় ফিরে আসতে, আমাদের সেদিকে নজর থাকবে।